আজকের এই ক্লাসে তোমাদের সপ্তম শ্রেণীর যে সাধারণ গণিত পরীক্ষাটি রয়েছে, যেটা আগামী রবিবারে হতে চলেছে, সেই গণিত পরীক্ষায় একবারে হুবহু প্রশ্নপত্র এবং সম্পূর্ণ উত্তর সহ আমরা হাজির হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটি একটি সপ্তম শ্রেণীর গণিত পরীক্ষা, যেখানে আমাদের এখানে এই পরীক্ষার প্রশ্নপত্রটি একবারে সম্পূর্ণ হুবহু এসেছে। এই প্রশ্নপত্রটি অবশ্যই খুব সুন্দর করে দেখে নিবা। প্রত্যেকটি প্রশ্ন দেখো, আমরা তোমাদের প্রত্যেকটি প্রশ্ন এবং তার উত্তরগুলো কিন্তু পাশে টিক দিয়ে রেখেছি। এই প্রশ্নপত্রটার হুবহু এমনও হতে পারে তোমাদের একবারে হুবহু প্রশ্ন আসবে, আবার এমনও কিন্তু হতে পারে যে এখান থেকে 60 থেকে 80% তোমাদের কমন আসতে পারে। অনেক ছাত্রছাত্রী কমেন্ট করছে যে ভাই আপনাদের অনেক প্রশ্ন আমাদের একবারে হুবহু এসেছে, সেক্ষেত্রে তুমিও হতে পারো সেই লাকি পারসন। তো এখানে দেখো প্রত্যেকটা প্রশ্ন প্রদত্ত ট্যালি দ্বারা কি বোঝায়, সেক্ষেত্রে আমরা বলছি একটি বইয়ের কয়টি তল থাকে, যেখানে 6টিতে দেওয়া আছে। তারপর মিনার উচ্চতা 100 মিটার হলে এটি কোন ধরনের তথ্য, 40 থেকে 45 শ্রেণীর নিম্ন সীমা কত, যেটা 40, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কত বর্গ সেন্টিমিটার, বৃত্তের ব্যাস 4 সেন্টিমিটার হলে পরিধি নির্ণয় করো। দেখো বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলো বৃত্ত সংক্রান্ত। তোমরা এখানে 13 নম্বর 14 নম্বর প্রশ্নগুলো কিন্তু বৃত্ত সংক্রান্ত প্রশ্ন রয়েছে, তাই না? অবশ্যই এই প্রশ্নগুলো খুব সুন্দর করে দেখবা। তোমাদের প্রশ্নগুলো কিন্তু অনেকটাই ইজি, এখানে বেশিরভাগ প্রশ্নই বৃত্ত থেকে এসেছে। তারপর এখানে একটা পরিসংখ্যান বলছে যে সূচক সম্পর্কে এক কথায় প্রশ্ন রয়েছে। তোমরা প্রশ্নগুলো খুব সুন্দর করে দেখবা কোন জায়গা থেকে প্রশ্ন করছে। দেখো বৃত্ত, আয়তকার, ঘনক এইগুলো থেকে কিন্তু তোমাদের সপ্তম শ্রেণীর ম্যাক্সিমাম প্রশ্ন করা হয়েছে। দেখো এখানে ঘনত্বের ধাপ কয়টি, আর দিনের তাপমাত্রা কোন ধরনের উপাত্ত, তারপর ব্যাস ও ব্যাসার্ধের মধ্যে পার্থক্য কি, আর কিসের মাধ্যমে গণসংখ্যা নির্ধারণ করা হয়, তারপর কতগুলো সংখ্যার লসাগু গসাগু গুণন ফলকে কিস দ্বারা প্রকাশ করে। তারপর হলো তোমাদের খ বিভাগ। খ বিভাগে তোমাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের 13টি প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি প্রশ্ন তোমাদের 2 মার্ক থাকবে এবং সবগুলো প্রশ্নের কিন্তু উত্তর দিতে হবে। এখানেও সেই লসাগু গসাগুর প্রশ্ন আছে, আয়তকার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, পরিসীমা নির্ণয় করতে হবে। তারপর 5 সেন্টিমিটার ব্যাসার্ধ রয়েছে। তারপর তোমাদের লসাগু গসাগু নির্ণয় করতে হবে, বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, আয়তাকার এবং পাইচিত্র কাকে বলে সেই বিষয়টা তোমাকে বলতে হবে। বেশ কিছুই আছে। তারপর তোমাদের সৃজনশীল প্রশ্ন, এটা কিন্তু একটা মডেল থেকে একবারে হুবহু তুলে দিয়েছে। এই মডেলটা তোমাদের স্পেশাল মডেল কিন্তু ছিল, সেখান থেকে এই প্রশ্ন কিন্তু হুবহু করা হয়েছে। এখানে আরো কিছু তোমাদের জানার সুবিধাতে কথাগুলো বলে দিই যে এই যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ, এইটা কিন্তু ম্যাক্সিমাম প্রশ্ন স্পেশাল মডেল থেকে করা হয়েছে। আর তোমাদের প্রশ্নটা আসলে তোমাদের স্যাররা কোথা থেকে কালেক্ট করছে এটার উপর ডিপেন্ড করে তোমাদের আসলে এই প্রশ্নটা কি হুবহু কমন আসবে কি আসবে না। তাছাড়াও আমরা বেশ কিছু কথা বলবো, এই প্রশ্নগুলো আগে তোমরা সুন্দর করে দেখো, তারপরে আমরা তোমাদের বেশ কিছু কথা জানাবো যেগুলোর মাধ্যমে তোমরা জানতে পারবো আসলে কি কি পড়া উচিত তোমাদের। দেখো এই যে প্রশ্নগুলো তোমাদের সৃজনশীল দেখতে পাচ্ছ, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, বেশ কিছু সৃজনশীল তোমাদেরকে দেখাইছি। ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু বীজগণিত, বৃত্ত এই সংক্রান্ত উপাত্তগুলো এসেছে। তো এবার প্রশ্ন হলো তোমরা এর বাইরে কি কি পড়বা। এই প্রশ্নগুলো দেখো, এখানে দেখো বৃত্তে কিছু দেওয়া আছে যেখানে লসাগু গসাগু নির্ণয় করতে বলছে, তারপর নিচের গসাগু নির্ণয় করো, তারপর উৎপাদক বিশ্লেষণ করো। খ নাম্বারে কিন্তু আবার উৎপাদক বিশ্লেষণ করো, তারপর বলছে রাশিটির গসাগু নির্ণয় করো। 6 নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, দ্বিতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ করো, দ্বিতীয় তৃতীয় রাশির লসাগু নির্ণয় করো এবং রাশি 3টির গসাগু নির্ণয় করো। ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমাদের লসাগু গসাগু থেকে এসেছে, যা তোমাদের কাছে অনেক সহজ। আর যারা লসাগু গসাগু বোঝো না তারা অবশ্যই আমাদের কমেন্ট করবে। এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর কিন্তু রয়েছে এই ভিডিওর শেষের দিকে। তোমরা একটা প্লে লিস্টের লিঙ্ক দেখতে পারবা তোমাদের ডিসপ্লেতে, তার মাধ্যমে কিন্তু তোমরা সপ্তম শ্রেণীর সকল প্রশ্নের উত্তরগুলো দেখে নিতে পারবা। এখানে দেখো বলছে ট্রাপিজিয়াম কি, ট্রাপিজিয়াম ও সামুদ্রিকের মধ্যে দুটি পার্থক্য লিখো। তারপরে এখানে তোমরা একটা সিলিন্ডার দেখতে পাচ্ছ এবং একটা বাটির মতো অংশ দেখতে পাচ্ছ, যেখানে হাতে লেখা রয়েছে 20 সেন্টিমিটার, নিচে লেখা রয়েছে 30 সেন্টিমিটার, এই পাশে কিন্তু লেখা রয়েছে 60 সেন্টিমিটার, উপরে রয়েছে 10 সেন্টিমিটার। এখান থেকে তোমাদের যে প্রশ্নের উত্তরগুলো দিতে হবে সেই প্রশ্নগুলো যদি তুমি খেয়াল করো, দেখো প্রথম সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটা জানতে হবে। তারপর বলেছে সিলিন্ডার দুটির আয়তনের অনুপাত নির্ণয় করো, সেক্ষেত্রে সিলিন্ডার দুটির আয়তনের অনুপাত তোমাকে নির্ণয় করতে হবে। 10 নম্বর প্রশ্নে কিছু অবিচ্ছিন্ন সংখ্যা দেখছো, যেখানে প্রথম ক নম্বর প্রশ্ন বলছে উপাত্তের পরিসর নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন বলা হয়েছে ট্যালি চিহ্ন ব্যবহার করে গণসংখ্যার সারণী তৈরি করো, এবং গ নম্বর প্রশ্ন বলছে সারণী থেকে আয়তলেখ অঙ্কন করো। এর পরবর্তী তোমাদের সর্বশেষ প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, এবং এই 11টা থেকে তোমাকে যে কোনো 7টি প্রশ্ন উত্তর দিতে হবে। 7টি বিষয়ে খুব ভালো ধারণা রাখবা। এখানে তোমাদেরকে একটি পাইচিত্র উল্লেখ করা রয়েছে এবং পাইচিত্র থেকে বেশ কিছু প্রশ্ন করেছে, সেই প্রশ্নগুলোর উত্তর দিলে কিন্তু তোমাদের মোটামুটি সকল কিছু কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই এই সকল প্রশ্নগুলো খুব সুন্দর করে দেখে যাবা এবং মডেল টেস্টগুলো ভালো করে, স্পেশাল মডেল টেস্টগুলো দেখে যাবা। ইনশাআল্লাহ আশা করি তোমাদের হুবহু প্রশ্ন কমন পাবে এবং সবাই যেন গণিত পরীক্ষা অনেক ভালো রেজাল্ট করে, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।